ফেরত আসা এসআইআর ফর্ম জমা দিতে হবে স্বল্প সময়ের মধ্যে। রামপুরহাটে ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন বিএলওরা। বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লক অফিসের সামনে শুক্রবার বিক্ষোভে ফেটে পড়লেন বেশ কয়েকজন ব্লক লেভেল অফিসার। তাদের অভিযোগ, নির্ধারিত কাজ সম্পূর্ণ করার পরই অস্বাভাবিকভাবে স্বল্প সময়ের মধ্যেই ব্যাক আসা ফর্ম জমা দিতে বলা হচ্ছে। পাশাপাশি মাত্র একদিনের মধ্যে এসআইআর ফর্ম আপলোডের তীব্র চাপ তৈরি হয়েছে তাদের উপর। এই পরিস্থিতিকেই অমানবিক বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। বিএলওদের অভিযোগ, ত্রুটি থাকা বিপুল সংখ্যক ফর্ম মাত্র 24 ঘন্টার মধ্যে আপলোড করা সম্ভব নয়। তার উপর সঠিক প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও তাদের একের পর এক কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই স্বল্প সময়ে সব কাজ শেষ করা কার্যত অসম্ভব অভিযোগ তাদের। শিক্ষক হিসেবে নিযুক্ত হলেও বিএলওদের দাবি, মূল শিক্ষকতার দায়িত্ব ফেলে বারবার তাদের বিভিন্ন প্রশাসনিক কাজে ঠেলে দেওয়া হচ্ছে। তারা জানিয়েছেন, কাজ করতে না পারলে বা সময় মতো আপলোড করতে না পারলে চাকরি হারানোর ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ ওঠে। তাদের কথায়, আমরা স্কুলের শিক্ষক, আমাদের পরীক্ষার খাতা মূল্যায়নের মতো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সেই সবকিছু বাদ দিয়ে প্রতিনিয়ত অন্য কাজে নিযুক্ত করা হচ্ছে আমাদের। কাজ একের পর এক বেরিয়ে যাচ্ছে, কিছু না কিছু হচ্ছেই প্রতিদিন। নতুন করে কি ফরমান জারি? নতুন করে যেমন কিছু ফর্ম আবার ডিজিটাইজ করার পরে ওগুলো আবার ব্যাক এসছে। সে ব্যাক সিস্টেমের কিছু গন্ডগোল আছে, হ্যাঁ? ভুল আছে, কিছু সিস্টেমের জন্য আছে, কিছু নামের মিসম্যাচ আছে, সেগুলো ব্যাক এসছে। সেগুলোকে আবার আমাদেরকে রিভিউ করে আবার সেগুলোকে আমাদের করতে হবে। সেটাই আমাদেরকে 2 দিনের মধ্যে আবার ডকুমেন্টস জমা দিয়ে দেওয়ার পর সেগুলোকে করতে বলা হয়েছিল। তো যাই হোক, আজকে সকালের পর থেকে আবার দেখছি সেই ফর্মটা যে ডকুমেন্টস সেটা আবার তুলে নেওয়া হয়েছে। আপাতত সেগুলোকে ভেরিফাই করতেই বলা হয়েছে। এদিনের বিক্ষোভে বিএলওরা দাবি করেন, তাদের কাছে জমা থাকা এসআইআর এর সমস্ত ফর্ম যেন দ্রুত ব্লকের পক্ষ থেকে সংগ্রহ করে নেওয়া হয়। কারণ হিসেবে তারা জানান, এখন তাদের পক্ষে আর অতিরিক্ত এই কাজ সামলানো সম্ভব নয়। অনেকেই স্পষ্ট জানিয়ে দেন, এসআইআর এর কাজ শেষ হওয়ার পর আর বিএলওর দায়িত্ব পালন করতে চান না এবং পুরো দায়িত্ব থেকে অব্যাহতি চান। জাতির মেরুদণ্ড, ছোট ছোট শিশুদের নিয়ে উৎকর্ষ শিক্ষার মাধ্যমে থাকি, সেই কাজ বাদ দিয়ে আমাদের উপর যে অত্যাচার, যে অমানবিক চাপ, সেই চাপ নির্বাচন কমিশন দিয়েছে এসআইআর এর নামে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। সেই কাজে আমাদের শিক্ষকদের সকলকে বিএলওদের দিচ্ছে। অনেক বিএলও এই কাজের চাপ, যে অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপ, সেই অ্যাপের সম্পর্কে সকলে সচেতন নয় বা জানে না। এই মানসিক চাপ দিতে গিয়ে অনেকেই হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, বিভিন্ন রকম ভাবে তারা তাদের মৃত্যুবরণ করেছে। এবং হঠাৎ করে 11 ডিসেম্বর হওয়ার পর 2 দিনের মধ্যে একটা ফরম্যান জারি করে কাগজপত্র জমা করার যে চাপ, এটা আমরা নিতে পারছি না। কি ফরমানটা কি চাপ দিচ্ছে? কাগজপত্র, ভোটের সাপোর্টিং কাগজপত্র 1-2 দিনের মধ্যে সংগ্রহ করার পর ইলেকশন কমিশনের ফরম্যান হঠাৎ করেই বলছে যে এটা 11 তারিখ ছিল, এটা 48 ঘন্টার মধ্যে জমা করতে হবে। বিক্ষোভের পর ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবিগুলি বিবেচনা করা হবে কিনা তা এখনো জানা যায়নি। তবে বিএলওদের এই ক্ষোভ ও অভিযোগ ফের একবার প্রশাসনিক কর্মীদের উপর অতিরিক্ত চাপের প্রশ্ন তুলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।